এক নম্বর অঙ্ক। দেখো এক নম্বর অঙ্কটা কেমন আছে? এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে। তার মানে এই যে এখানে দুইটা পদ আছে, এ একটা পদ, এ একটা পদ, দুইটা পদ আছে। দেখুন এই দুইটা পদকে এক পদে রূপান্তর করতে হবে, ইনটু আকারে প্রকাশ করতে হবে, তবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। এখন কথা হচ্ছে দুইটা পদ আছে, শক্ত করে ধরবা, দুইটা পদ আছে। এখন আমরা করব কি, দুইটা পদের ভিতরে যদি কোনো অক্ষর, কোনো লেটার যদি কমন আসে তখনই কমন নিয়ে নিবা। ঠিক আছে, তাহলে চেক দিই। কেমন কথা, যদি দেখে এখানে এক্স মাইনাস ওয়াই কমন, এখানে এক্স মাইনাস ওয়াই কমন, বি কমন, বি কমন, তাহলে প্রথমে আমরা কি করে দেব, যে উৎপাদকের প্রথম কথাই হচ্ছে যে কয়টা পদে থাক কোনো কিছু যদি কমন আসে কমনটা সুন্দর করে নিয়ে নিবা। ওকে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস ওয়াইটা কমন নিলাম। এখন বাইরে যা থাকবে ওগুলা আলাদা ব্র্যাকেটে রেখে দিবা। দেখো তাহলে থাকে কি, তাহলে থাকতেছে এখানে এ থাকতেছে, এটা তো কমন নিয়েছি, আবার এই যে এ দুটো কমন নিয়েছে, তাহলে এ মাইনাস সি এরকমটা থাকছে। কি কথা কি বুঝছো? দেখো এই যে সবটিকে এক পদে রূপান্তর করলাম, সবটিকে যে ইনটু আকারে প্রকাশ করতে পারছি, এইটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। কেমন থাকবে তো বন্ধুরা? এই হচ্ছে এক নম্বরের সমাধান। দেখুন যে 9x² প্লাস 24x প্লাস 16, এটা হচ্ছে, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতেই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আগে পদ গুনবো, যে কয়টা পদ আছে, 1 2 3। একটা জিনিস মাথায় রাখবা, এই বিজোড় পদের কখনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। এক একটা অঙ্কের জন্য এক একটা বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে তুলে ধরবো, প্রত্যেকটা কথা সুন্দর করে ধরে নিবা। কি বললাম, যে 3 পদের অর্থাৎ বিজোড় পদের কখনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। হয় এটাকে কি করতে হবে, 4 পদে রূপান্তর করতে হবে, অথবা 6 পদ, অথবা 2 পদ, 8 পদ, এরকম জোড় পদে রূপান্তর করতে হবে। এখানে আমাদের কি আছে, বিজোড় পদ আছে, যে বিজোড় পদের উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়। হয় সূত্র অ্যাপ্লাই করা লাগতে পারে, অথবা তোমাদের মিডল টার্ম নামে একটা কথা আছে, এটাও করা লাগবে। আচ্ছা চেক দিই, এখানে 9 আর 16 আছে দেখলাম। এখন এর পাওয়ার কত আছে, এখানে একটা চলক আছে এক্স, এক্স এর পাওয়ার হচ্ছে 2, আবার এই এক্সটা রিপিট হয়েছে, এই এক্সটা রিপিট হয়েছে, এবার পাওয়ার কত আছে 2। হ্যাঁ, 2 এর অর্ধেক কত, 1, আর একটা ধ্রুবক সংখ্যা আছে, তার মানে মিডল টার্মের কাতারে পড়ে যায়। ঠিক আছে, মিডল ফ্যাক্ট, মিডল টার্মের কাতারে পড়ে যায়, মাঝখানে কাজ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বুঝছো কিন্তু বিষয়টা? দেখো যে পাওয়ার কত আছে, এক্স স্কোয়ার, এবার স্কোয়ারের পাওয়ার অর্ধেক কত, 1 আছে, একটা ধ্রুবক সংখ্যা আছে, তাহলে মিডল টার্ম করা যাবে। ব্যতিক্রম কিন্তু থাকতে পারে, যেরকম যে এখানে আছে, ব্যতিক্রম আমি শিক্ষা দেবো। 2 আর 3 নাম্বার ভালো অঙ্ক, খুবই শক্ত করে ধরতে হবে। এমনটা যদি হয়, মনে করো x⁴ আছে, প্লাস x³ আছে, প্লাস মনে করো যে 20 আছে, এটাকে কখনো মিডল টার্ম করতে পারবা না। কারণ হচ্ছে এখানে পাওয়ার আছে 4, 4 এর অর্ধেক হচ্ছে 2, কিন্তু আমার এখানে আছে 3, সেজন্য এটাকে আর মিডল ফ্যাক্ট পদ্ধতিতে পারা যাবে না, হয়তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে অঙ্কটা করা যেতে পারে। বুঝতে পারলাম তো বিষয়টা? মিডল টার্ম কোনগুলা করা যাবে, ক্লিয়ার তো? মিডল টার্ম করা যাবে, পাওয়ার কত আছে 2, 2 এর অর্ধেক কত, 1, একটা ধ্রুবক সংখ্যা। ওকে, এটাকে মিডল টার্ম করা যাবে, এটাকে মুছে দিলাম। ওকে বন্ধুরা, দেখো এবার এবার মিডল ফ্যাক্ট তো করাই যাবে। তারপরে দেখতে পাচ্ছি প্রথমে যদি এরকম কোন সংখ্যা থাকে, কোন আমাদের অঙ্কের যদি ডিজিট থাকে, তাহলে এই দুটা গুণন করে নেবা। দেখবে যে 9 আর 16 গুণন করলে কত হয়। হ্যাঁ, 9 আর 16 গুণন করো, দেখো 6 নং 54, 4 হাতে থাকে কত, 5, 9 9 আর 5 14, 144। কথা কি বুঝছো? তার মানে এখন এই 144 কে মনে করবে, এখানে 16 নাই, 144 আছে, তাহলে এই 144 কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে। কি বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, 144 কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে, ওই দুইটা সংখ্যা গুণন করলে যেন 144 যোগ করে যেন 24টা এক্স পাই। ঠিক আছে, যোগ করে যেন 24টা এক্স পাই। দেখো তাহলে এইটা যেমন আছে তেমন থাকবে, এটা যেমন আছে তেমন থাকবে, প্লাস এখন 144 কে দুটি সংখ্যায় ভাঙো, 12 12 144, 12 আর 12 যোগ করলে 24 পেয়ে যাবো, খুব সহজে মিলে গেছে, তাই না? আচ্ছা, এই 12x প্লাস 12x। ওকে, দেখো এই যে, দেখো কি বলছিলাম, যে বিজোড় পদের কখনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, ওটাকে যে কোনো কৌশল হোক
কৌশলে হোক জোর পদে রূপান্তর করতেই হবে। দেখো 4টা পদ হয়ে গেল। এই দুটা দুটা 4টা। এবার দেখো এর ভিতর থেকে এই দুটা পদের থেকে কি কমন আসে, নিলাম 3 কমন নিলাম, এক্স কমন নিলাম, কারণ 3 কমন নিলাম 12কে 3 দ্বারা ভাগ করা যাবে, আর যদি 4 কমন নাও 4কে তো আবার 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সেই জন্য আর দুটার ভিতরে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, সর্বনিম্নটা কমন নিলাম, এক্স কমন নিবা, আর এটাই ল। এবার দেখো যে 3x কমন নিলাম, তাহলে এখানে থাকে কত, এখানে থাকছে হচ্ছে এই 3x+4 থাকছে প্লাস। এবার এই দুটার থেকে কত কমন নিবা বলো, সোজা কথা যে ব্র্যাকেটের ভিতরে একই টার্ম পাবা, তাহলে 12 এর ভিতর থেকে যদি 4 কমন নাও, দেখে যে 3x থাকে প্লাস এই যে 4 থাকে, দেখছো এই দুটো ব্র্যাকেটে একই টার্ম এসে গেছে। ওকে, এটাই হচ্ছে আমাদের মিডল ফ্যাক্টর মূল কাজ। এবার এই ব্র্যাকেটেরটা কমন নাও আর এই ব্র্যাকেটের বাহিরেরটা কমন নাও, ঠিক আছে, এরকমটা করা যাবে। আর যেহেতু দুইটা হয়েছে তাহলে কেউ কেউ এরকমটা করতে পারো, হোল স্কয়ার দিয়ে এখানে আনসারটা দিতে পারো। আচ্ছা, এবার তোমাদের একদম বুক বিল্ডিং বের করে দেবো, কমন মানে কি আজকে তোমাদের শেষ করে দেবো, যে আসলে কিভাবে কমন নেয়, বুঝছো, কিন্তু আমি তোমাদের একদম ভেঙে চুরে করে দিই। ফারুক স্যারের ক্লাস মানে রসমালাই, ফারুক স্যারের ক্লাস মানে বুক বিল্ডিং বের করে দেওয়া অঙ্কের, এটা মনে রাখবা। কমন কি কমন নিয়েছিলাম 3x, যা কমন নিবা ওইটা দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করতে হয়, ঠিক আছে, ভাগ করে দিলাম, কিন্তু যে দুটা থেকে কমন নিবা এর ওইটা দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ করে দিবা। এখানে 4 কমন নিয়েছি, তাহলে এই 12x কে 4 দ্বারাই ভাগ করে দিব। কমন মানে দেখো যে এই যে কত সহজ করে, আর কত সহজ চাও, এর চেয়ে সহজ আর দুনিয়াতে পাবা না, ঠিক আছে। এবার মনে করো এই 3 দিয়ে যদি 9 কে কাটো 3, এই x দিয়ে যদি x স্কয়ার কে কাটো x থাকে, এই x x কাটলাম, 3 দিয়ে 12 কে কাটো 4 পাবা, তাহলে দেখো যে ব্র্যাকেটের ভিতরে 3x + 4, ঠিক আছে, এই যে দেখো 3x + 4 এইভাবে পাওয়া, প্লাস এখানে 4 দিয়ে যদি 12 কে কাটো 3 পাবা, তার সাথে x গুণন আকারে থাকবে, 4 দিয়ে 16 কে কাটো 4 4 16, এই যে কি, তাহলে বুঝতে পারলাম তো যে কমন মানে এই ধরনের কাজটা আমাদের করতে হবে, মনে থাকবে তো, মনে যেন থাকে। 3 কি আছে, a⁴ মাইনাস 27 স্কয়ার প্লাস 1, এটা প্রথমেই উৎপাদক বিশ্লেষণ মানে কয়টা পদ আছে কাউন্ট করবা, 3টা পদ আছে। ভালো কথা, কোন অক্ষর কি কমন আছে এই কথা দেখবা, যে কোন অক্ষর কমন আছে কিনা। দেখতে পারতেছি যে কিছু কমন নাই, কারণ 3 কমন নেওয়ার সময় আমরা 3টার ভিতর থেকে প্রথমে কমন নিয়ে নেব, কিন্তু দেখতে পারতেছি যে না, 3টা পদের চেয়ে একটা কিছু কমন নাই, এই 2টা পদ পর্যন্ত শুধু স্কয়ার কমন আছে, কিন্তু এখানে নাই, যার কারণে কমন নিতে পারলাম না। ওকে, এবার চলে যাব পাওয়ার কত আছে, পাওয়ার আছে 4, এর উপর পাওয়ার আছে 4, আবার ওই 4 কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয় 2, তাহলে এর উপর 2 আছে প্লাস 1। হ্যাঁ, মিডল টার্মের আওতায় পড়ে, এর ভিতরে ব্যতিক্রম থাকে, কিছু কিছু অঙ্ক ব্যতিক্রম থাকে, যে এরকম মিডল টার্মের আওতায় পড়ার পরে মিডল টার্ম করা যাচ্ছে না, তখন মনে করে এটা ব্যতিক্রম, এটা জোর করে সূত্র অ্যাপ্লাই করবা, ঠিক আছে। কি বললাম, যে মিডল টার্মের আওতায় আছে কিন্তু মিডল টার্ম করা যাচ্ছে না, তখন ওটাকে জোর করে সূত্র অ্যাপ্লাই করবা, দেখো হয়ে গেছে। 4 পদে রূপান্তর তোমাকে করতেই হবে, 4 পদে যদি রূপান্তর না করো পদকে বিশ্লেষণ করা সম্ভব নয়। ওকে, তাহলে চলে যাই, এই যে স্কয়ার স্কয়ার বানালাম, এটাকে স্কয়ার মানে দেখো পাওয়ার উপরে পাওয়ার থাকবে, পাওয়ার উপরে গুণন কোথায় ভেঙে দিলাম, স্কয়ার মাইনাস 2a, আর এখানে এই 1 কে b বানালাম প্লাস ab স্কয়ার। দেখো এখানে ছিল 27টা স্কয়ার, আমি লিখছি 2টা স্কয়ার, কয়টা কয়টা ঘাটতি আছে, মাইনাসের 25টা স্কয়ার ঘাটতি আছে, দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র a মাইনাস b এই হোল স্কয়ার। এবার এই 25 স্কয়ার কে লিখবো 5a হোল স্কয়ার, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, এবার দেখো দুইটার ভিতরে সূত্র হয়ে গেছে, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফলাইবা a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এবার একটু সাজিয়ে লেখো, সাজিয়ে লিখলাম, হ্যাঁ, এরকমটা হলো, এই যে এই তো অঙ্ক আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। কি বুঝতে পারছি তো বিষয়টা, মূল থিম ধরে রাখবা, পাওয়ার কত আছে 4 আছে, 4 এর অর্ধেক কত 2 আছে, একটা ধ্রুবক সংখ্যা আছে, উৎপাদকে বিশ্লেষণ করা যাবে।
তারপরে দেখবা যে আসলে দেখো কেন করা গেল না, সে ধ্রুবক সংখ্যা কত আছে 1, 1 কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে ওই দুইটা সংখ্যা গুণন করলে যেন 1 হয়, যোগ করে যেন 27 হয়। অসম্ভব। 1 আর 1 যদি গুণন করো 1ই হবে, আর 1 আর 1 যদি যোগ করো 2 হবে, কখনো 27 হবে না। এই জন্য এটা একটু মিডল টার্মে, মিডল ফ্যাক্টরের ব্যতিক্রম। বুঝতে পারছি তো বিষয়টা? হ্যাঁ, এইভাবে অঙ্কটা ধরে রাখবা, তাহলে খুব সহজেই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে কেন ব্যতিক্রম বুঝিয়ে দিলাম কিন্তু। 4 মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার আমার কথা শোনো, যে এরকমটা আছে। এখন এখানে ইমপ্লিসিট ফাংশন, অব্যক্ত ফাংশন, অব্যক্ত সমীকরণ, অব্যক্ত রাশি আছে। সমীকরণ না রাশি, যে এখানে এক্স ওয়াই সম্মিলিত পদ, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ইনটু আকারে প্রকাশ করতে হবে। কথা বুঝছো? ইনটু আকারে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে অঙ্কটা দেখে ঘাবড়ে যাবা না, একটু ভালো করে লক্ষ্য করবা যে আসলে বিষয়টা কেমন। ঠিক আছে, দেখি কি করা যায়, সূত্র আন্ডারে নিতে চাই। হ্যাঁ, দেখো যে এরকমটা ভেঙে দিলাম, এই স্কোয়ার মাইনাস 2, এখানে যারা এ বলছি ও এ, স্কোয়ার মাইনাস 2a বি প্লাস যাকে বি বলছি এইটাকেই বি স্কোয়ার বানাতে হবে। মিলে গেল, এটা এটা মিলে গেল, এটা এটা মিলে গেল, মাঝখানে সমস্যা হয়েছে। আচ্ছা, এবার আমার কথা শোনো, মাঝখানে ছিল 6টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি লিখেছি 2টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কম লিখেছি কয়টা, মাইনাসের 4টা। এই যে এখানে লিখে দিলাম, কি ঠিক আছে, 4টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম লিখে দিলাম। আচ্ছা, এইবার দেখো এখানে সূত্র পড়ে গেছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটাকে এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, এভাবে লিখে দিলাম যে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এরকম ভেঙে লেখা যাবে 2xy হোল স্কোয়ার, কোনো ক্ষতি নাই। কি ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে ফেলো। এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি, যে এ দেখো এ, এটা হচ্ছে এ সম্পূর্ণ এ প্লাস বি ইন্টু আবার এই এ মাইনাস বি। ঠিক আছে, এবার তোমরা কি করবে, একটু সাজিয়ে লেখো। এই যে একটু সাজিয়ে লিখলাম, দেখো এই যে সাজিয়ে লিখলাম, সাজিয়ে লেখার পর দেখো আমাদের ইনটু আকারে কিন্তু প্রকাশ হয়ে গেছে, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। এবার যদি কখনো আরো সূত্র অ্যাপ্লাই করা যায়, তোমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিবা, যে হ্যাঁ সূত্রটা অ্যাপ্লাই করে দিই, তাহলে সূত্র অ্যাপ্লাই করে দিবা। দেখো এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো না, এটাও হলো না, অতএব আমরা এটার এখানে আনসার লিখতে পারি, কোনো অসুবিধা নাই। কি বুঝতে পারছি তো বন্ধুরা? একটু ভালো করে লক্ষ্য করবো। হ্যাঁ, দেখো অঙ্ক না তো মনে করো রসমালাই খাইতেছি, এরকমটা লাগবে। ওকে, এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে গেছে, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধা নাই। আছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই, এই অঙ্কটা আছে। ঠিক আছে, এই অঙ্কটা কি করবো বলো? এই অঙ্কটাকে আমাদের আবার কি করতে হবে, সেই উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অধ্যায় নামই তো উৎপাদক বিশ্লেষণ। তাহলে উৎপাদক বিশ্লেষণটা করি। হ্যাঁ, আচ্ছা দেখো দুইটা পদ আছে ঠিকই, কিন্তু কোনো কিছু কমন নাই, কিচ্ছু কমন নাই। তাহলে এরকমটা যদি হয়, সবটিকে গুণন করে ভেঙে চুরে দিবা। স্কোয়ার দিয়ে প্রথমে এটাকে গুণন করো, তাহলে পাবো স্কোয়ার এক্স স্কোয়ার, ওকে, প্লাস এ মাইনাস এ মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার মাইনাসে বি স্কোয়ার দিয়ে দুইটাকে গুণন করবো, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে। এবার এটাকে লিখে দাও, এই 2ab এক্স ওয়াই প্লাস 2ab এক্স ওয়াই। কি কোনো ক্ষতি আছে বলো? কোনো প্রকার কি ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। যে এই 4ab এক্স ওয়াই কে 2ab এক্স ওয়াই 2ab এক্স ওয়াই লিখছি, হ্যাঁ লেখা যাবে। ওকে, একটা অবশ্যই স্বার্থ হাসিল করবো, যার কারণে এটা লিখছি। তখন প্র্যাকটিস করো, তখন প্র্যাকটিস করতে করতে তোমরাও পারবা। আমি কেন লিখলাম, তোমরাও কেন লিখলে একদিন বুঝতে পারো, একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম, এই প্লাসে 2ab এক্স ওয়াই এখানে লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলাবো, তখন এইটা নিয়ে আসবো আমরা। দেখো এটার ভিতরে সূত্র হয়ে গেছে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে আছে। এবার আমরা এটা লিখি, মনে করো এ এক্স স্কোয়ার, এটা লিখি বি স্কোয়ার এক্স স্কোয়ার, একটা প্লাসের টু এ বি এক্স ওয়াই এখানে লিখলাম, আর হচ্ছে এই মাইনাসের স্কোয়ার ওয়াই স্কোয়ারটা একটু পরে লিখলাম। ঠিক আছে, এবার দেখো সুন্দর করে সূত্র অ্যাপ্লাই করব। এই যে স্কোয়ার প্লাস, হ্যাঁ, টু এ মানে এই যে ব্র্যাকেটে চালিয়েছে তাই, আর বি মানে এই যে বোঝাই যাচ্ছে এই যে বি স্কোয়ার, তার মানে এই যে বি ওয়াই, দেখো গুণন টুরন করে দেখো এটা পাবো। এটার বাড়তে কিচ্ছু লিখি নাই। ঠিক আছে, ওকে। এবার এখানে মাইনাসটা কমন নেব, তারপরে এবার সূত্র অ্যাপ্লাই করবো। যদি এই দেখো এ স্কোয়ার মাইনাস টু এ, হ্যাঁ, বি, আহারে এখানে এ হচ্ছে, আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করো যে টু এ মানে বি এক্স, হ্যাঁ, আর বি মানে হবে এ ওয়াই, এই যে এ ওয়াই, আর এই প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরকমটা হলো। এখন আমার আমার চোখের দিকে, আমার কথার দিকে লক্ষ্য করি, মাইনাসটা কমন নিয়েছি না, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেছে, আমাদের সূত্রের আন্ডারে পড়ে গেছে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, এবার স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও সূত্র হবে এই এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো যে স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার। এবার দেখো দুইটার উপর স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। এবার সেকেন্ড ব্র্যাকেট দিই, এই এ প্লাস বি ইন্টু এই এ মাইনাস বি। ঠিক আছে তো? ঠিক আছে, হয়ে গেছে কিন্তু প্রায়। এখন জাস্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে সাইজ করে ফেলবা, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, এই হবে আমাদের আনসার। কিছু তো করার দরকার নেই, এই যে ইন্টু আকারে প্রকাশ করতে পারছি। এটা হবে আমাদের উৎপাদক বিশ্লেষণ। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্টের দিক দিয়ে এই অধ্যায়ের অঙ্কটা ভালোই, এটা ভালোই, খুব ইম্পর্টেন্ট আছে। আর হচ্ছে তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। সবটা আমি করে দেবো, তার ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে এই 5 পর্যন্ত করলাম। এবার 6 নাম্বারটা ক্যালকুলেশন করে তো তোমরা সুন্দর করে নোট করে রাখো। ওকে, মুছে দিলাম। 6 কি আছে, যে 4 স্কোয়ার মাইনাস 12 এবি প্লাস 9 বি স্কোয়ার, আর হচ্ছে মাইনাসের 4 সি স্কোয়ার, এরকমটা আছে। ঠিক আছে, এরকমটা আছে। কি করব এখন, একটু ভালো করে লক্ষ্য করো। তোমাদের এখানে এই যে এইটুকুর ভিতরে একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে। দেখো এই যে স্কোয়ার মাইনাস টু এ মানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এ, বি 12 এবি মিলাতে হবে। তাহলে দেখো 2 2 4, এই যে 3 4 12 এবি মিলে গেছে, বি মিলে গেছে, এই যে 3 4 12 এবি মিলে গেছে। ওকে, প্লাস এই যে বি স্কোয়ার। ঠিক আছে, 3 এর উপর স্কোয়ার দিলাম, তার মানে কি 3 3 9, আর এই বির উপর স্কোয়ার আছে, মিলে গেল। এটা এরকম থাক, পরে একটু কাজ করো। এবার দেখো স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি এই হোল স্কোয়ার, আর এটাকে এরকম করে দিলাম। ঠিক আছে, এবার দেখো আবার এই দুটার ভিতরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লুকায়িত আছে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো তোমাদের কাছে কিছুই না, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, দেখো কত সুন্দর অঙ্ক না, অনেক সুন্দর অঙ্ক, অনেক মজার অঙ্ক। একটু ধরে রাখবা, একটু দেখবা যে হ্যাঁ ফারুক স্যার কি করে, দেখবে ইনশাল্লাহ অঙ্কগুলো খুবই সুন্দর, বুঝতে পারবা। ঠিক আছে, করো। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর। হুম 7 নম্বরে যে রাশিটা আছে, রাশিটা লিখলাম স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এইটা আছে, তাই তো? আচ্ছা, কোনো সমস্যা নেই। প্রথমে দেখো তো এই তিনটার ভিতরে এ এ এবং ধ্রুবক সংখ্যার ভিতরে কাজ করা যায় কিনা। ওকে, তাহলে দেখি যে এই দুটার ভিতরে, হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো যে স্কোয়ার মানে
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি সূত্র অ্যাপ্লাই করা যায় খুব সুবিধা পাবো। এ স্কোয়ার প্লাস 2a, আর 6 মিলাতে চাইলে বি এটাকে দিতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা, প্লাস বি স্কোয়ার, যাকে বি বলেছি ওর উপরেই বি স্কোয়ারটা দিতে হবে। হ্যাঁ, এই বি স্কোয়ার এখানে যাকে বি হিসাবে স্বীকৃতি দিব ওটাকেই বি হিসাবে আমাদের কাজ করতে হবে। ওকে, এখন এখানে আমাদের যা আছে তাই লিখলাম। লেখার পর এখন এই যে 8 ছিল আমি লিখছি 9, বি বানাইছি এই কারণে যে এই 6 মিলাতে হবে। আবার এখানে ওই প্লাসের বি স্কোয়ার দিলাম, সূত্র আন্ডারে নেওয়ার জন্য বি স্কোয়ার বানাইতে নিয়ে আমরা দেখতে পারতেছি এক বেশি লিখছি। তাহলে ওই এককে এবার এইখানে সুন্দর করে মাইনাস করে দিলাম। প্লাস রান বেশি লিখছি, মাইনাস রান বেশি লিখলাম, সমতা বিধান করলাম, আমাদের অঙ্কের সূত্র ঠিক রয়ে গেল। এইভাবে কাজ করতে হয়। ওকে, এবার দেখো, তাহলে এই এ প্লাস বি এটাকে হোল স্কোয়ার বানালাম। এবার এখানে মাইনাসটা কমন নাও, মাইনাসটা কমন নিলে এইরকমটা হয়ে যাবে। অর্থাৎ এই মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এরকম কমন হলে ব্র্যাকেটটা এই ব্র্যাকেট দেওয়ার সময় চিহ্নগুলো পরিবর্তন হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার একটু লক্ষ্য করো, নেক্সট লাইন, এই এটা থাকলো, এটা একটু দেখো সূত্র অ্যাপ্লাই করব। এই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এখানে 2y ছিল, আমি 1কে বি হিসাবে নিলাম। আবার যদি সবটি গুণন করি 2y এর তার বেশি পাবো না, পাবো কি? পাবো না। এখন দেখো এরকমটা হয়ে গেল, সূত্রের আন্ডার এর বি স্কোয়ার দিলাম, এখানে বি যাকে বলছি ওই বির উপরে আবার স্কোয়ার দিয়ে দিলাম। দেখো আমাদের সুন্দর সূত্র পড়ে গেল, স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই স্কোয়ার মাইনাস এটাকে এই যে এরকমটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই এ প্লাস বি ইনটু এই হচ্ছে এ মাইনাস বি, এরকমটা দিবা। কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা? কারণ হচ্ছে যখন পদ একের অধিক থাকে, দুইটা তিনটা করে পদ থাকে, তখন স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করার সময়ও তোমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। পরবর্তী লাইনে আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এ প্লাস 3 প্লাস ওয়াই মাইনাস 1। ওকে, এবার এ প্লাস 3, এই যে মানে প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। দেখো প্লাস মাইনাসে মাইনাস রয়ে গেল, কিন্তু এই মাইনাস দিয়ে যখন গুণন করব মাইনাস মাইনাসে এই প্লাস 1। এবার আর একটা লাইন করে দিবা, এখানে একটু যোগ বিয়োগের পালা আছে, তো এ প্লাস ওয়াই আর 3 আর মাইনাস 1 যদি যোগ বিয়োগ করো প্লাস এর 2 পাবা। এখানে কি পাবো? এ মাইনাস ওয়াই প্লাস 4, এই দিস ইজ দ্য আনসার। কি ঠিক আছে? এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ইনটু আকারে প্রকাশ করা। কি মনে থাকবে তো? আশা করি মনে থাকবে। সহজ পদ্ধতিতে করে দিলাম। এবার চলে গেলাম 8 নম্বরে। 8 নম্বরে কি আছে? 16 এক্স স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার মাইনাস 8 এক্স জেড প্লাস 10 ওয়াই জেড, এরকমটা আছে। কয়টা পদ আছে? 4টা পদ আছে। এখন উৎপাদকের বিশ্লেষণ করতে নিলে আমাদের 100% ওটার জোড় পদ থাকতে হবে। এখানে আমাদের জোড়া পদে আছে 1 2 3 4, 4টা পদ আছে। এখন দেখবো কোনো কিছু কমন আসে কিনা। যদি কোনো অক্ষর কমন আসে কমন নিয়ে নিবা, আর যদি কমন না আসে একটু সূত্রের আন্ডারে হাঁটতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে কি করা যায়। এই দুটার ভিতরে কি কোনো কি কিছু কমন আসে? মনে হয় আসে না, কারণ এখানে 16 আছে, এখানে 25 আছে। জোড় সংখ্যা কমন নিলে 16কে ভাগ করা যাবে, 25কে ভাগ করা যাবে না। বিজোড় সংখ্যা কমন নিলে 16কে ভাগ করা যাবে না, 25কে ভাগ করা যাবে। এটাই তো। 5 যদি কমন নিই 25কে ভাগ করা যাবে, কিন্তু 16কে ভাগ করা যাবে না। অতএব আমাদের এখানে কমনের কোনো অপশন নাই। তোমরা এই দুটা এই ভাগ করে নাও, এই দুটা আর এই দুটার ভিতরে দেখে কাজ করে দুটা ব্র্যাকেটে একই টার্ম আনতে পারি কিনা, তাহলে আমাদের সমাধান করা সুবিধা হবে। দেখো, তাহলে এটাকে এরকম বানালাম, ঠিক আছে, আর এটাকে এরকম বানালাম। ওকে, এবার দেখো এইখানে দেখো কোনো কিছু কমন আসে কিনা। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো যে 2z কমন নিলাম, 2z যদি কমনে থাকবে
4x, দেখো এই যে এটার সাথে মিলে যাচ্ছে, আর মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ, এই 5y, এই দেখো একটার সাথে মিলে যাবে। ঠিক আছে, অঙ্ক প্রায় হয়ে গেছে, দেখে ভয় পাওয়া যাবে না। এবার এই দুটার ভিতরে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলাও, a প্লাস বি ইন্টু এই a মাইনাস বি, আর এটা যেমন আছে তেমনই রয়ে গেল বন্ধুরা। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো। এবার দেখো কমনটা নাও, 4x মাইনাস 5y, অর্থাৎ এই দুটার ভিতরে এখন দুটো পদ, এই দুটো পদের থেকে এটা কমন নিলাম, আর কমনের এই যে বাইরেরটা লিখে দিবা, এই দিস ইজ দ্য আনসার। কি মজা হয়েছে না? দেখো, যত বড় দেখা যায় অঙ্ক কিন্তু সলিউশন তত বড় না, জাস্ট একটু বুঝে শুনে চলতে হবে। তবে পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠিন অঙ্ক হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। কিভাবে কি করতে হবে এটা ভাবা খুবই কঠিন কাজ, প্র্যাকটিস না থাকলে ভাবতে কিন্তু অনেক কষ্ট হবে। ঠিক আছে, তার এবার এটা দেখো যে কয়টা পদ আছে, 1 2 3টা পদ আছে, কোনো কিছু কি কমন নেওয়া যায়? যায় না। এবার দেখবো যে এক্স এর উপরে পাওয়ার কত আছে 2, 2 এর অর্ধেক কত 1, তারপরে একটা ধ্রুবক সংখ্যা আছে, তাহলে এটা কি করা যাবে? মিডল ফ্যাক্ট করা যাবে, তাই না? আচ্ছা, মিডল ফ্যাক্ট যদি করতে চাই, 36 কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে, ওই দুটা সংখ্যা গুণন করলে যেন 36 আর যোগ করে যেন প্লাসের 13x পাই। তাহলে দেখো 4 নং 36, 4 আর 9 যদি যোগ করে ফেলি কত পাবো? 13। ঠিক আছে, দেখো অঙ্ক হয়ে গেছে এটা। এই যে হুম, বড় অক্ষরটা প্রথমে লিখবা, 9x প্লাস 4x প্লাস 36, এরকমটা হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো এক্স কমন নাও, এই যে এরকমটা থাকবে, 4 কমন নাও, এই যে, অর্থাৎ এই 4 দিয়ে ভাগ করো, 4 যদি কমন 4 তো কমন থাকবে এক্স, আর যেটা কমন নিলাম 36 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 9টা পাবো। ওকে, 9 পাবো। এবার এই ব্র্যাকেটেরটা আর এই ব্র্যাকেটের বাইরেরটা, এই দিস ইজ দ্য আনসার। কি বুঝে যাচ্ছে তো? না 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 না, পরে বুঝে যাচ্ছে। ওকে, এবার চলে দেখো মিডল টার্মের আওতায় পড়ে কিনা। 3টা পদ আছে, এক্স এর উপরে পাওয়ার কত আছে 4, 4 এর অর্ধেক কত 2, দেখো আছে একটা কনস্ট্যান্ট নাম্বার আছে, তাই কি মিডল টার্ম করা যাবে, তাই না? মিডল টার্ম করা কিন্তু 100% যাবে, ব্যতিক্রম হতে পারে ওটার মতো, 3 এর মতো। আচ্ছা, 20 কে এমন দুটি সংখ্যা ভাঙতে হবে, ওই দুটা সংখ্যা গুণন করলে যেন 20 হয়, বিয়োগ করে যেন 1 হয়, তাহলে 4 5 20, 5 থেকে যদি 4 বাদ দাও 1 হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে ভাঙব যে 5 এর এক্স স্কয়ার মাইনাস 20। এবার কথা হচ্ছে, ও আচ্ছা দাঁড়াও, 4x স্কয়ার মাইনাস 20। এবার আমার কথা শোনো, এর আগে প্লাস দিবা না মাইনাস দিবা, এটা নিয়ে হবে দ্বিধা। এই চিহ্ন কখনো নষ্ট করা যাবে না, এটাই রাখছি, এটাই রাখছি। এইখানে যে নতুন একটা চিহ্ন দেবো প্লাস আর মাইনাস, এটা তো তোমরা সবচেয়ে বেশি ভুল করো। এখানে কি করতে বলছে? বিয়োগ। তাহলে এখানে যোগ চিহ্ন আছে, তুমি যদি এখানে মাইনাস চিহ্ন না দাও, এই দুটার ভিতরে কি বিয়োগ হবে বলো? কখনো বিয়োগ হবে না, ভেবে বুঝে কাজ করতে হবে। আচ্ছা, মিনিট নাম নিয়ে আমি শুধু একটা ভিডিও বানাবো, ওটা তোমরা ভালো করে দেখবা, দেখবো অনেক সোজা হয়ে গেছে। এবার এই দুটা থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে কি হলো? এক্স স্কোয়ার তো কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার রয়ে গেল, ছিল 4টা, থাকলো 2টা, এক্স স্কোয়ার কমন নিয়েছি প্লাস 5, এখানে 4 শুধু কমন নাও, এক্স স্কোয়ার মাইনাসে এই যে প্লাস, 4 দিয়ে 20 কে ভাগ করলে 5 পাবা। এবারে যে ব্র্যাকেটেরটা আর ব্র্যাকেটের বাইরেরটা আরেকটু কাজ করবা এটাতে, দেখো যে এখানে এক্স স্কোয়ার, এই যে মাইনাস, এটা 4 এর জন্য আবার একটু স্কোয়ার দেওয়া যায়, কথা বুঝছো? যার কারণে এরকমটা হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দিস ইজ দ্য আনসার। দেখো কেমন আছে, স্কয়ার মাইনাস 30a প্লাস 216, তাই তো? দেখো কি করব, কিভাবে কি করা যায়। 216 কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে, ওই দুটার সংখ্যা গুণন করে যেন 216 হয়, আর যোগ করে যেন 30 হয়। যদি এরকম না হয়, তাহলে যেরকম মাথায় যদি কাজ না করি, লসাগু করে ফেলবা। 216কে 2 দিয়ে ভাগ করো, 2 এর ভিতরে একবার গেল, আর 1 এর ভিতরে যায় না, একটা শূন্য দিয়ে 16 এর ভিতরে 8 বার গেল, ঠিক আছে, 108 বার। এবার 10 এর ভিতরে গেল 5 বার, 4 এর ভিতরে গেল, 8 এর ভিতরে গেল 4 বার, আবার 2 দিয়ে দাও, হুম, আর 5 এর ভিতরে গেল 2 বার, মাসলে 1, 14 এর ভিতরে গেল এই 7 বার। এবার 3 দিয়ে দাও, কারণ 2 দিতে যাবে না, 3 তিরিক্ষে 9। ওকে, এখন এই যে গুণনীয়ক গুলা পেলাম, এগুলাকে 2টা দলে ভাগ করো। হ্যাঁ, 2টা দলে ভাগ করো, দেখবা হয়ে গেছে। মনে করো যে কত, 3 2 6,
ছয় দুগুণে 12, আর 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18। তাহলে 12 আর 18 যদি যোগ করি, হ্যাঁ 30 পাই। ঠিক আছে বন্ধুরা, এই যে দুইটা দলে ভাগ করে ফেললাম, যে এই 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 18, আর হচ্ছে এখানে হচ্ছে 3 দুগুণে 6 দুগুণে 12। তাহলে 18 আর 12 গুণন করে দেখো 100% 216 পাবা। 18 আর 12 গুণন করে দেখো 216 পাবা, আর 18 আর 12 যোগ করলে 30 পাবা। ঠিক আছে, প্রথম চান্সে মিলে গেল আর কি। আচ্ছা যাই হোক, তাহলে এটাকে এইভাবে ভাঙবো, মাইনাসের এই 18 এ, এবার এই 12 এ, আর হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো যে এইখানে প্লাসের 216 দিলাম, কিন্তু এখানে কোনো চিহ্ন দেই নাই, তোমাদের ধাঁধা রইল। এখানে কি চিহ্ন দেবো বলো? প্লাস চিহ্ন দেবো, মাইনাসের চিহ্ন দেবো? বলছে যোগ করো। লক্ষ্য করতে হবে কিসের যোগ? মাইনাসের যোগ। যার কারণে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দিতে হবে, নইলে কিন্তু যোগ হবে না, এটা মাইনাসের যোগ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই দুটা থেকে এ যদি কমন নেই তাহলে কি থাকবে? এ মাইনাস 18। আর এইখানে আমাদের 100% এই 12 কমন নিলে এই যে এখানে যেমন আছে এমন তেমনই হবে, প্লাস মাইনাসে মাইনাস, এই 12 দিয়ে 216কে ভাগ করো, এই 18ই পাবা। এবার এই এ ব্র্যাকেটেরটা কমন নেব, আর ব্র্যাকেটের বাইরেরটা দিয়ে এই আমরা আনসারটা সাজিয়ে দেব। এবার চলে যাব 12 নম্বর কি বলছে। 12 নম্বর তোমরা করে নিও বন্ধুরা, হ্যাঁ, যে এই যে a⁸ মাইনাস a⁴ মাইনাস 2, অর্থাৎ 2 কে এমন দুটির সাথে দেখো, আমার তথ্য আগে দেখো যে 8 এর অর্ধেক কত? 4 আছে না? আছে, একটা কনস্ট্যান্ট নাম্বার আছে, তাহলে মিডল ফ্যাক্টর করা যাবে। মানে 2 কে এমন দুটি সংখ্যা ভাঙতে হবে, ওই দুটার সংখ্যা গুণন করে যেন 2 হয়, বিয়োগ করে যেন 1 হয়। তাহলে 2 1 কে 2, 2 এর ভিতর থেকে 1 বাদ দিলে 1, মিলে গেল। এটা করলাম না, তোমরা করে নিও বন্ধুরা, হ্যাঁ। 13 নম্বর একই কাহিনী, যে 650 কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে, এমন দুটি সংখ্যা ভাঙতে হবে, ওই দুইটার সংখ্যা গুণন করে যেন 650, বিয়োগ করে যেন 37x হয়। এই মাত্র যেটা করে দিলাম, তোমরা এই যে এটার মতো করে 650 কে সাইজ করে ফেলবা, হয়ে যাবে। আবার ক্যালকুলেটারে সাহায্য করা যায়, অনেকভাবে করা যায়। তাহলে 13 নম্বরে তোমাদের বাড়ির কাজ হলো। ওকে, 14 নম্বরে, 14 নম্বরের জন্য একটু আমি এক্সেপশনাল আছে, এটা 14 নম্বরটা আমি দেখো একটু এক্সেপশনাল বাদে ভাবে বুঝিয়ে দিই। এটা দেখো এরকমটা আছে। এখন এটা যে এই মিডল টার্মটা বুঝবো কিভাবে স্যার? এবার আমি তোমাদের উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। মনে করো সাপোজ এখানে এক্স স্কোয়ার আছে, আর আছে প্লাস মনে করো যে 9x আছে, প্লাস 20 আছে, এরকমটা আছে। দেখো এক্স এর পাওয়ার কত? 2, 2 এর অর্ধেক কত? 1, প্লাস একটা কনস্ট্যান্ট নাম্বার মিডল টার্মের আওতায় পড়ে। এখন হঠাৎ করে যদি এখানে নতুন একটা অক্ষর আছে, আবার দেখবা ওই ধ্রুবক সংখ্যার সাথে ওই অক্ষরটার পাওয়ার ডাবল হয়ে যাবে। দেখো এই যে বি ছিল একটা, এখন বি দুটো, এভাবে সেই আন্ডারে মিলিয়ে দেখো এখানে আমাদের মিডল টার্ম পড়ে থাকে। আবার আচ্ছা এখানে আচ্ছা 3 জায়গায় যদি ওয়াই স্কয়ার কমন থাকে, আমরা কি করব? ওয়াই স্কয়ারটা কমন নিলে তাহলে আর তোমাদের জাম ছাইরা গেল আর কি, যে সংখ্যায় ছিলাম ওটা হলো না, এরকমটা। আবার এটাও কিন্তু মিডল টার্ম করা যাবে। এই অঙ্কটা দেখে আমি মনে করছিলাম এরকম হবে, কিন্তু তা না। এটা দেখলাম ওয়াই স্কয়ার যেহেতু কমন আসে, তাহলে ওয়াই স্কয়ার কমন নিয়ে নিলাম। তাহলে এখন আমাদের অঙ্কটা খুব সহজে মিলে যাবে। এই যে এই প্রথমে যদি অক্ষর থাকে, অঙ্কের সংখ্যা থাকে, তাহলে এটার সাথে এটা গুণ করে নিবা। তাহলে দেখো 14 আর 9 গুণ করো, 4 নং 36 কত? 6, হাতে থাকে 3, 9 কে 9 আর 3 কত? 9, 10, 11, 12, তাই না? 12 অর্থাৎ 126। তাহলে মনে করবো আর 14 নাই, 126 আছে। 126 কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে, ওই দুটো সংখ্যা গুণন করলে যেন 126 হয়, বিয়োগ করে যেন 5টা এক্স পাই। তাহলে দেখো, অর্থাৎ 126 কে কি করবা? ভাগ করো। 12-এর ভিতরে গেল 6 বার, আর 6-এর ভিতরে গেল 3 বার, এই 63 দুগুণে 126। এবার আর 2 দিয়ে যাবে না, যদি 3 দিয়ে দিয়ে যায়, 6-এর ভিতরে গেল 2 বার, এর ভিতরে 1 বার, 21 বার গেল। আবার যদি 3 দিয়ে দিই, 7 বার গেল। ওকে, এখন দেখো দুটো দলে ভাগ করব এই গুণন এগুলোকে। 3 7 21 না, বিয়োগ করে 21 আর 3 দুগুণে 6, 21-এর থেকে 6 বাদ দিলে তো 5 হবে না, তাহলে এটা নেওয়া যাবে না। এভাবে করি, 3 তিরিক্ষে 9, আর 7 দুগুণে 14, এই 7 দুগুণে 14, তাহলে 14 থেকে যদি 9 বাদ দাও কত হয় দেখো? 5 থাকে নাকি? 14 থেকে 9 বাদ দাও, এই যে উপরে 14,
14 থেকে 9 বাদ দাও, তাহলে 9 10 11 12 13 14, ঠিক আছে 5 থাকে, হাতে থাকে 1 1 1 12 শূন্য বসে না। ওকে, তাহলে দেখো 14 আর 9 গুণন করলে 126, 14 থেকে 9 বাদ দিলে 5। ওকে, দেখো মিলে গেছে। এই যে তাহলে 14টা আগে লিখবা, 14x আর হচ্ছে 9x মাইনাস 14। এখন কথা হচ্ছে স্যার এইখানে কি চিহ্ন দেব, তাই তো কথা, এখানে কোন চিহ্ন দিলে হয়, এখানে আমরা দেব যে এই যে বলছে বিয়োগ করে, তাই এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই প্লাস দিলে সে এই দুইটার ভিতরে বিয়োগ করতে পারবা, নাহলে তো বিয়োগ করতে পারবা না, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এই এই দুটার ভিতর থেকে আমরা কমন নেব হচ্ছে এক্স, এক্স যদি কমন নাও 9x মাইনাস থাকবে 14, মানে এক্স তো কমন নিলাম, আর 9x স্কোয়ার ছিল 9 রইলো, আর এই এক্স এর দুটা ছিল, দুটার ভিতর থেকে একটা কমন নিলাম আর একটা রয়ে গেল। এবার এইখানে আমাদের কিচ্ছু কমন আসে না, 9x মাইনাস 14 দাও, ঠিক আছে, প্লাসের 1 কমন নিলাম, 1 সবসময় কমন নেওয়া যাবে। এবার দেখো তাহলে এই ব্র্যাকেটের কমনটা আর এই যে ব্র্যাকেটের বাইরেরটা, এইভাবে আনসারটা লিখে দিও, ইনটু আকারে, সবটি ইনটু আকারে প্রকাশ করতে পারলাম, এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বন্ধুরা 16 নাম্বার, 17 নাম্বার, তারপরে 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 22 নাম্বার, এই কটা কোশ্চেন লিখে রেখেছি, এই কটা কোশ্চেনের উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। তাহলে দেখো যে 16 নাম্বারের কিভাবে উৎপাদকে বিশ্লেষণটা করা যায়, একটু ভালো করে লক্ষ্য করো, আমার হাতের দিকে লক্ষ্য করো, দেখো আছে কেমন, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ, এটা, ঠিক আছে, এটা আছে, এটাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, টুকরো টুকরো করে ভাঙতে হবে, তাই তো। আচ্ছা, কোনো কথা নাই যে টুকরো টুকরো করে আমাদেরকে কিন্তু ইনটু আকারে প্রকাশ করতে হবে। এখন দেখো যেটা কোনো অক্ষরে কমন আসে না, তাহলে একটা প্রসেস আছে, সে প্রসেসটা হচ্ছে এই ব্র্যাকেটটাকে গুণন করে ভেঙে দাও, এই প্লাস এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এই স্কোয়ার আর এক্স গুণন করলে স্কোয়ার এক্স পাবো, প্লাসে প্লাসে প্লাস, এক্স আর 1 গুণন করলে এক্স প্লাস এল। ওকে, এবার দেখো এই দুটার ভিতরে, এই দুটার পদের ভিতর থেকে আমাদের কি কমন আসে, এ এক্স কমন আসে, একটু ভালো করে লক্ষ্য করো, যদি এ এক্স কমন নেই থাকবে শুধু এখানে এক্স, একটা এক্স, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার ছিল 2, অর্থাৎ দুটো এক্স ছিল, একটা নিয়েছি, এবার এখানে আমাদের একটা এ ছিল, একটা এ নিয়েছি, তাহলে থাকে কি শুধু এক্স, এই প্লাস, এবার এই এ স্কোয়ার এক্স এর ভিতর থেকে তো এ এক্স কমন নিয়েছে, ঠিক আছে, তাহলে এখানে শুধু থাকবে এ থাকবে, প্লাস এখানে কোনো কিছু কমন নাই, অনকমন নাও, দেখো এ প্লাস, মানে এই এক্স প্লাস এ, দেখো এটা থেকে যায়। এবার দেখো আমাদের এই দুইটা পদের থেকে এবার এক্স প্লাস এ কমন নেব, নিলাম কমন, এবার এই কমনের বাইরেরটা, ঠিক আছে, এই দিস ইজ দ্য আনসার। ওকে, এইটাই ফ্যাক্টর, এইটাই উৎপাদক, উৎপাদক আকারে প্রকাশ করতে পারছি, ঠিক আছে, হয়ে গেছে। এবার আমরা চলে যাব 17 নম্বরে। 17 নম্বরটা কেমন আছে, 3 ইন্টু স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু স্কোয়ার প্লাস 2a প্লাস 40, ঠিক আছে। তোমরা দেখো এই ব্র্যাকেটের ভিতরে একই টার্ম আছে, একই টার্ম আছে। ওকে, এটাকে কেউ কেউ ধরে মিডল টার্ম করে, আবার যারা বুঝতে পারে তারা না ধরে সরাসরি মিডল টার্ম করতে পারে, ঠিক আছে। দেখো আমি না ধরে করে দিই, মনে করো এইখানে 3 আছে, এই 3 এর সাথে গুণন করো, 3 40 120, ঠিক আছে, তাহলে গুণন করে 120 যোগ করে 22 এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2a, ঠিক আছে, এই সম্পূর্ণটাকে মনে করি এম ধরলাম, তাহলে 22 এম। এখন তাহলে 120 কে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে, ওই দুইটা সংখ্যা গুণন করলে যেন 120 হয়, আর যোগ করলে যেন 22 হয়, তাহলে 12 আর 10 গুণন করো 120, 12 আর 10 যোগ করো 22 পাবা, ঠিক আছে, সহজ হিসাব। ওকে, তাহলে একটু লক্ষ্য করো যে আমাদের এখানে যেমনটা আছে তেমনটাই থাক, এবার এখানে 12টা স্কোয়ার প্লাস 2a লেখো, একটু দূরে গিয়ে 10টা স্কোয়ার প্লাস 2a লেখো প্লাস 40, ঠিক আছে, এরকম ভেঙে লিখলাম, দেখো আবার যদি যোগ করি এটাই পাবো। ওকে, এইবার দেখো এই দুইটা পদের থেকে কমন নাও, দুটো এখানে স্কোয়ার কিন্তু আছে থাকবে, এবার দেখো এখানে স্কোয়ার প্লাস 2 ডাবল আছে আর এখানে একটা আছে,
আর এখানে 3 আছে, আচ্ছা 3 কমন নিলাম, আর কমন নিলাম এ স্কোয়ার প্লাস 2a, ঠিক আছে, কমন নিলাম। কমন নিলে থাকে কি, এখানে থাকতেছে দুইটার থেকে যেহেতু একটা কমন নিচ্ছে আর একটা থাকে, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস, ওকে। এবার দেখো এ স্কোয়ার প্লাস 2a তো কমন নিয়েছি, তাহলে এটা বাদ, কমন নিয়েছি, মনে করো ভাগ হয়ে 1 হয়ে গেছে, ঠিক আছে। এবার লক্ষ্য করো এই 3 দিয়ে এবার এই 12 কে যদি ভাগ করি 4 পাবো, এরকমটা হলো, ঠিক আছে। এবার এইখানে আমরা দেখো কত কমন নেব, 10 কমন নেব। 10 যদি কমন নাও কত থাকবে, এই স্কোয়ার প্লাস 2a প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, এবার এই 10 দিয়ে যদি 40 কে ভাগ করো দেখো 4 পাবা, ঠিক আছে। দেখো এই যে দুইটা ব্র্যাকেটে একই টার্ম পেয়েছি, তার মানে আমাদের এটা উৎপাদক করা ঠিক হচ্ছে, মিডল টার্ম করা ঠিক হচ্ছে, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করবা। ওকে, এবার এই দুইটার থেকে ব্র্যাকেট থেকে এটা কমন নাও, আর এবার কমনের বাইরেরটা লেখো। কমনের বাইরেরটা একটু এইভাবে লিখবা যে 3 ইন্টু স্কোয়ার প্লাস 2a মাইনাস 10, এরকম ভাবে লেখো, কারণ হচ্ছে এই 3টা স্কোয়ার প্লাস 2 এর সাথে ইন্টু আকারে আছে, যার কারণে একটু এইভাবে লিখে নিলাম, ঠিক আছে। ওকে, এবার একটু ওইখানে একটু কাজ আছে, এখানে আর কোনো কাজ করতে হবে না, দরকার নেই, কিন্তু এইখানে একটু করে দাও, গুণন করে দাও, 3 স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, দেখো 3 দুগুণে 6a মাইনাস 10, এই দিস ইজ দ্য আনসার, ঠিক আছে। এইভাবে কাজটা করা যেতে পারে। আবার বিকল্প পদ্ধতিতে কেউ কেউ এই স্কোয়ার প্লাস 2a ইকুয়াল টু m ধরে নেয়, তাও ওই মিডল টার্মে করে পরে আবার ওই m এর মানটা বসাতে হবে, ঠিক আছে, একবার করে দিলাম, কাটা দিয়ে কাটা তুললাম, ঠিক আছে, এরকমটা। ওকে, তাহলে 17 নাম্বার শেষ। একটু দেখো বন্ধুরা 18 নাম্বারটা কেমন আছে, a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ওয়াই স্কোয়ার, এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, একদম গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা কি করবা, যে দেখো এবার একটা এর ভিতরে কাহিনী আছে, যে এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা আমাদের ঝামেলা করবে, তাই আমরা কি করব, এটা একটু ধরে করবা, যে ধরি a মাইনাস 1 ইজ ইকুয়াল টু m এবং a প্লাস 1 ইকুয়াল টু n, এবার এই দুটাকে গুণন করে দাও, ঠিক আছে, কি করবো বলো, গুণ করে দেব। তাহলে এই যে দেখো যদি গুণ করতে চাই কেমনটা দাঁড়াবে, মনে করো এইরকম গুণ আকারে নাই রেখে দিলাম, তোমরা যদি না পারো এরকমটা রেখে দিলাম, ঠিক আছে, গুণ রেখে দিলাম। এবার দেখো এই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এম এন, ওকে। এবার এ স্কোয়ার 1 এর উপরে যদি 1 কোটি পাওয়ারও দাও তাও সেই 1ই হবে, তাই 1 রয়ে গেল। দেখো এবার এই পাশের মাইনাসের 1 ওই পাশে নিয়ে গেলাম, প্লাসের 1 হয়ে গেল, স্কোয়ারের ভ্যালুটা বের করে রাখলাম, ঠিক আছে। এবার দেখো আমরা কাজ করব, যে সুতরাং প্রদত্ত রাশি দাঁড়ায়, কেমনটা দাঁড়ায় দেখি একটু, হ্যাঁ, এই a মাইনাস 1 এর পরিবর্তে m বসাও, তাহলে m এক্স স্কোয়ার, আর এই স্কোয়ারের ভ্যালু প্লাস স্কোয়ারের ভ্যালু বসাই এম এন প্লাস 1 ইন্টু এক্স ওয়াই, আর এইখানে কি আছে, এ প্লাস 1 ইকুয়াল টু এন ধরেছি, তাহলে এন ইন্টু ওয়াই স্কোয়ার, এরকমটা দাঁড়াইলো, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, এবার একটু কাহিনী করে দেই, এম এক্স স্কোয়ার প্লাস গুণন করে দাও এম এন এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এন ওয়াই স্কোয়ার, ওকে। এবার এই দুটা থেকে দেখো কি কমন আসে, এম এক্স কমন আসে, এম এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস এই দুটা থেকে এন ওয়াই থাকে, প্লাস এখানে ওয়াই কমন নাও, এক্স প্লাস এখানে এন ওয়াই থাকে, তাহলে এবার এই ব্র্যাকেটেরটা কমন নিবা আর ব্র্যাকেটের বাহিরেরটা কমন নিবা, এবার মানটা একটু পুটিং করে দিবা, এন এর ভ্যালু এই যে এখান থেকে, এই যে এখান থেকে এন এর ভ্যালু হচ্ছে এ প্লাস 1 ইন্টু ওয়াই, তার এম এর ভ্যালু হচ্ছে এ মাইনাস 1, হ্যাঁ, এ মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই,
ওকে, এবার এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এই দিস ইজ দ্য আনসার। তোমরা এখানে লিখে নিও যে ওই এম ও এন এর মান বসিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে, যার কারণে এরকমটা আনসার হলো। ঠিক আছে, বুঝতে পারছি তো? দেখো অঙ্কটা কিন্তু একটু জটিল আছে, ইম্পর্টেন্টও আছে, সেই জন্য সুন্দর করে করতে হবে কিন্তু, মনে রাখা চাই। ওকে, আচ্ছা বন্ধুরা, 19 নম্বর কেমন আছে? এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে, টুকরো টুকরো আকারে ভাঙতে হবে। ওকে, এখন আমরা দেখবো যে এখানে কয়টা পদ আছে? চারটা পদ আছে। তাহলে চারটা পদ যদি থাকে, একটু মনে করবো যে অঙ্ক করে দেওয়া আছে। এখন দেখি যে কিভাবে, এখানে পাওয়ার কিউব আছে, তারপরে স্কোয়ার আছে, তারপরে এক্স আছে, তারপরে ধ্রুবক সংখ্যা আছে। এখন এটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে গেলে ভালো হবে। কথা বলছো, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যাও, তাহলে অঙ্কটা একটু তাড়াতাড়ি মিলবে। অথবা আমরা যদি একটা কাজ করি, যদি সূত্রের আন্ডারে নিতে পারি, তাহলে আর আমাদের কষ্ট হবে না। দেখি কি করা যায়, একটু আমার হাতের দিকে লক্ষ্য করো। এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি বানালাম 1k। দেখো এটা মিলে গেছে। প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি বলো, এ বি কিউব। এবার কথা শোনো, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, কিন্তু এটা মিলে নাই। ছিল টু, আমি লিখছি ওয়ান, ওয়ানের উপরে পাওয়ার কিউব দিলে সেই ওয়ানই থাকবে। তাহলে এক কি হয়েছে, কম হয়েছে, এক বেশি লিখে দিলাম। কি রাশি তো ঠিক আছে, রাশি ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এইটুকুর সূত্র অ্যাপ্লাই করতে হবে, এ প্লাস বি এই হোল কিউব, আর এইখানে একটা ওয়ানের উপরে কিউব দিয়ে দাও, এই ওয়ানটার উপরে কিউব দিয়ে দিলাম। এবার এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আমার হাতের দিকে লক্ষ্য করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এই এ, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যাবে, এ প্লাস বি, হ্যাঁ, ইন্টু এ স্কোয়ার মাইনাস এই এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এরকমটা, এরকম সূত্রটা। এবার দেখো, তাহলে এখানে একটু হিসাব করো, এই ওয়ান ওয়ান যোগ করলে টু হবে, আর এইখানে আবার সূত্র পড়ে যায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে গুণন করে দাও, এই মাইনাসে প্লাসে মাইনাস, ওয়ান আর এক্স গুণন করলে এক্স, মাইনাসে 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 প্লাসে মাইনাস, এই ওয়ান আর গুণন করলে ওয়ান, আর ওয়ান কে যদি ওয়ান দ্বারা, মানে এখানে দুটো ওয়ান আছে, ওয়ান দ্বারা যদি আর একটা ওয়ানকে গুণন করি, সেই ওয়ানই পেয়ে যাবো, এরকমটা হলো। দেখো বিষয়টা এরকম দাঁড়ায়। এবার এক্স স্কোয়ার প্লাস গুণন করে দাও, টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, আর মনে করো এটা কেটে গেল, পরিষ্কার করে একটু লিখলাম। এবার দেখো হালকা একটু যোগ বিয়োগ হয়েই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস এক্স, দুটো এক্স থেকে প্লাসের দুটো এক্স থেকে মাইনাসের একটা এক্স বাদ দিলাম, তাহলে প্লাসের একটা এক্স থাকে আর প্লাসের ওয়ান থাকে। এই দিস ইজ দ্য আনসার। কি বুঝতে পারছো বন্ধুরা? 20 নাম্বার কেমন আছে, এ কিউব মাইনাস সিক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 9, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে। দেখি এটাও সূত্রে অ্যাপ্লাই করবো 19 নাম্বারের মতো, এই এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি, কারণ এই যে সিক্স স্কোয়ার মিলান রাখবো, দেখো গুণন করে দেখো মিলে গেছে, যাকে বি বলছে ও কিন্তু বি থাকবে, তাহলে কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, দেখো দুই দুগুণে চার, তিন চারে 12, এ মিলে গেছে। ওকে, তারপরে যাকে বি বলেছি 100% ওই কিন্তু বি, এই যে বি কিউব। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে সূত্রে অ্যাপ্লাই করতে নিয়ে, সূত্রের কাছে নেওয়ার জন্য যে আমরা প্রসেসটা অবলম্বন করার পর দেখতেছি সবকিছু ঠিক আছে, জাস্ট এইখানে একটু রদবদল হয়েছে, এখানে আছে 9, এখানে লিখছি 8, ঠিক আছে? তার মানে কি, একটা ওয়ান মাইনাস ওয়ান কম লিখছি, বেশি লিখে দিলাম, ঠিক আছে? এইবার দেখো এইটুকু সূত্র হবে, এইটুকু সূত্র এ মাইনাস বি হোল কিউব, আর এই ওয়ান আছে লেখার পরে এরকম কিউব দিয়ে দিবা। এবার এ কিউব মাইনাস বি কিউবের সুন্দর উৎপাদকের সূত্র পড়ে গেছে, যে এই এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এরকমটা হয়ে গেল। দেখো এবার তোমরা এখানে একটু মাইনাস টু মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস থ্রি, এবার এখানে কিন্তু আবার সূত্র পড়ে গেছে, যে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার,
আর এটা গুণন করে দাও, a1 দিয়ে যদি গুণন করো a প্লাস মাইনাস a মাইনাস 2 আর 1 গুণন করলে 2 প্লাস 1 যদি 1 এর উপর যদি স্কয়ার করো 1 হবে। এবার দেখো কেমনটা দাঁড়ায়, 2 দুগুণে 4a, এটাও 2 এর উপর 2 পাওয়ার আছে, 2 দুগুণে 4 প্লাস a, আর এই 1 মনে করো -2 থেকে যদি বাদ দাও -1 হয়ে গেল। এভাবে লিখলাম। পরবর্তী লাইনে আবার একটু যদি যোগ বিয়োগ করে লাগে করে দিবা। এই যে এবার এই মাইনাসের 4টা থেকে প্লাসের একটাই যদি বাদ দাও মাইনাসের 3টাই থাকবে, আর এই প্লাসের 4টা থেকে মাইনাসের 1 বাদ দিলে প্লাসের 3 থাকবে। এই দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, এটা একটা উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম। এইভাবে উৎপাদক বিশ্লেষণ করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আমরা চলে যাব 21 নম্বরে। এবার দেখো বন্ধুরা 21 নম্বরের উপরে 30টা দিয়ে রেখেছি এই কারণে 21 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে এই উৎপাদক বিশ্লেষণটা একটু ক্রিটিক্যাল, একটু ভাবার বিষয়, যার কারণে একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো এটা আমরা কাজ করব, টুকরো টুকরো আকারে প্রকাশ করব, ইন্টু আকারে প্রকাশ করব। এখানে 3টা পদ আছে, আমরা একটা পদে রূপান্তর করব। ঠিক আছে, তাহলে দেখা যাক কিভাবে কি করা যায়। এই a কিউব রাখবা, মাইনাস এখানে b কিউব রাখবা, দেখো, হ্যাঁ, আর এইখানে ছিল 9টা b কিউব, আমি লিখছি একটা b কিউব, তাহলে এখানে মাইনাসের আরো 8টা b কিউব এখানে রেখে দিলাম। ঠিক আছে, এইবার দেখো এইখানে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র ফেলাও, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটুকু সূত্র হয়ে গেছে। এবার এইটাকে সূত্রের আন্ডারে নেওয়ার জন্য একটু সাইজ করতে হবে। দেখো তো হয়েছে না? এই দেখো এটাকে কিউ মাইনাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করব। ওখানে সূত্র সুন্দর পড়ে আছে, দেখো অনেক সূত্র, অনেক সুন্দর সূত্র। দেখো এবার এখানে তাহলে এই হচ্ছে এ মাইনাস বি, হ্যাঁ, ইন্টু এই হচ্ছে স্কোয়ার প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে, প্লাস এ বি প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে, এরকমটা করে দিবা তোমরা, একেবারে সেই লেভেলের অঙ্ক, সেই ইম্পর্টেন্ট। এবার দেখো তাহলে কেমনটা দাঁড়ায়, এখানে যদি যোগ বিয়োগ করো কি এ মাইনাস বি থাকে, ওকে, আর এইখানে এই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এইবার দেখো 2ab, মানে এটা যদি গুণন করো প্লাসে, এখানে কোন চিহ্ন প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এ আর 2b গুণন করে 2ab, আবার এই প্লাসে এই প্লাসে প্লাসে প্লাস বি আর 2b গুণন করলে 2b স্কয়ার, আর এখানে তো অবশ্যই অবশ্যই 2b এর উপরে স্কয়ার আছে, তার মানে কি 4b স্কয়ার পাবো। হ্যাঁ, এরকম ভাবে কাজ করবা কিন্তু তোমরা। ঠিক আছে, বুঝে শুনে। এবার দেখো কেমনটা দাঁড়ায়। আচ্ছা থাক, এটা যেমন আছে তেমন থাকে, একবারে পরবর্তীতে কাজ করে ফেলবো। এরকম হলে এখানে এবার একটু যোগ বিয়োগ করে ফেলি। এ স্কয়ার, 2টা এবি 2টা এবি, তাহলে কয়টা এবি হলো? 4টা এবি। একটা বি স্কয়ার, 2টা বি স্কয়ার, 3টা 3টা 4টে 4টা 7টা বি স্কয়ার। ওকে, এবার এই এ মাইনাস বি কমন নিলাম, এই যে এ মাইনাস বি, আর কমনের বাইরের টুকু লিখে দিলাম। এই যে এগুলা দেখো, এই যে, ঠিক আছে, তাহলে এই দুইটার ভিতরে কমন নিলে তাহলে আমাদের বাদ বাকিটা থাকে একটা ব্র্যাকেটে, আমরা যেভাবে সাজাই ওইভাবে সাজিয়ে দিলাম। এবার একটু এখানে যোগ বিয়োগ করে ফেলো, এই 2টা স্কয়ার আর একটা এবি, 4টা এবি, 5টা এবি, আর একটা বি স্কয়ার, আর 7টা বি স্কয়ার, 8টা বি স্কয়ার। ঠিক আছে, এইভাবে আমাদের। এবার দেখো বন্ধুরা 22 নাম্বার কেমন আছে, যে 8x কিউব প্লাস 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 63 কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ইন্টু আকারে প্রকাশ করতে হবে, গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করব, এটাকেও দেখি সূত্রের আন্ডারে নেওয়া যায় কিনা। মনে করো 2x, এটা দিয়ে হোল কিউব দিলাম, দেখো 8x কিউবই পাবা। এর মানে হচ্ছে এখানে 3টা 2 আছে, 3টা x আছে, তাহলে তো ঠিক আছে। 3টা 2 যদি গুণন করি 2 3 4 4 2 8 পেয়ে যাবো, বেশি লেখ নাই। এবার এখানে যারে x a বলেছো কিন্তু a, তাহলে a কিউব প্লাস 3 এ হচ্ছে a স্কয়ার। হ্যাঁ, এবার দেখো 12 মিলছে, 2 দুগুণে 4, 3 4 12 x স্কয়ার, তাহলে b1 বানালাম, 12 x স্কয়ার মিলে গেছে। ঠিক আছে, এরকম সাজাতে হয়। প্লাস
3a বি স্কোয়ার। ঠিক আছে, দেখো 1কে বি বলেছি, 3 দুগুণে 6, এ দেখো এই সব গুণন করলে 6x পাবো। বেশি কিছু লেখা যাবে না। সূত্রের সাথে সিমিলার করার জন্য তুমি যে বাড়তি কিছু লিখবা তাহলে কিন্তু ভুল হবে। যদি কিছু বাড়তি লিখে ওটাকে ব্যালেন্স করার জন্য তার উল্টো বাড়তি কিছু লিখতে হয়। দেখতে পারতেছি তাই না? এবার দেখো যারে বি বললাম 100%, এটাকে এই প্লাসের বি কিউব দিলাম। ঠিক আছে, কারণ এটা প্লাসের সূত্র, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এখন কথা হচ্ছে এখানে ছিল মাইনাসের 63, আমি প্লাসের আরো এক বেশি লিখলাম, তাহলে সব মিলে আচ্ছা মনে করো এই 63 লিখছি, এ মাইনাসের 63 আসতে লিখছি, আর প্লাসের 1 যে বেশি লিখছি, আমি এই এবার মাইনাসের 1 বেশি লিখলাম। কি বুঝতে পারছি তো? তোমরা এইভাবে হিসাবটা নিয়ে নিও। আচ্ছা এবার লক্ষ্য করো, এই 2x মানে a কিউব প্লাস 3a² বি প্লাস 3b² প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি এই হোল কিউব, আর এখানে এ 63 আর 1 যোগ করলে কত হলো? 64 হলো। ওকে, এবার নেক্সট লাইনে চলে যাও, দেখো এরকমটা, আর এই যে 64 আছে তো, 4-এর উপরে কিউব দাও, 4×4 = 4×4 = 64। এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সুন্দর উৎপাদকের সূত্র পড়ে যাবে। তাহলে দেখো যে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র এই এ মাইনাস বি ইন্টু এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকমটা হবে। হ্যাঁ, এবার এখানে একটু হিসাব করো, 2x মাইনাস 3 থাকে, -4 থেকে যদি প্লাস 1 বাদ দাও -3 থাকবে। এবার এখানে একটু আবার a প্লাস হোল স্কোয়ার সূত্র ফলাবা, এই a স্কোয়ার প্লাস এই 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আর এটা একদম গুণন করে দাও, 4 আর 2x যদি গুণন করে কত হবে? 8x, প্লাসে প্লাসে প্লাস 4 আর 1 গুণন করলে 4, আর এখানে হবে 4×4 = 16। ঠিক আছে, এরকমটা। তারপরে দেখো কি করি, এরকমটা হলো। এবার এখানে একদম ভেঙে চলে দাও, তাহলে পাবো 4x² প্লাস 2 দুগুণে 4x প্লাস 1 প্লাস 8x, এই 4 আর 16 যোগ করে দাও, একবার কৃষ্ণমালা। ঠিক আছে, এবার দেখো যে ঘটনাটা ঘটে গেল, যোগ বিয়োগের পালা এবার, আর কোনো কথা না। 2x - 3 ইন্টু কি হয় এই 4x², আর এই যে 4x আর 8x মিলে হলো 12x। এবার এই 1 আর এই 20 যোগ করলে প্লাস এর 21 পাবো। এই দিস ইজ দা কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে আমাদের 22 নম্বরের উৎপাদক বিশ্লেষণ। বুঝে আসলে তো? তাহলে এইগুলা এইভাবে উৎপাদক বিশ্লেষণ করবা, অঙ্ক দেখে একবার ওয়াও হয়ে গেছে, বারবার প্র্যাকটিস করে তোমরা মনে রাখবা। ঠিক আছে, বাদ বাকিগুলো করে দিচ্ছি। বললাম একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে? 2b² আমি লিখলাম 4b²। ঠিক আছে, একটু ভালো করে বুঝো। তাহলে কি ছিল? 2টা, আমি লিখছি 4টা, তাহলে আর 2টা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে যেমন আছে তেমনি 2c² প্লাস 2a²b² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴। ওকে, এবার এই 4b²c² লিখে সবটির ভিতর থেকে মাইনাস কম নিলাম। যখন মাইনাসটা কম নিলাম তখন কেমনটা দাঁড়ালো? 2b²c² মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 2c²a² মাইনাসে প্লাসে মাইনাস 2a²b²। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, মাইনাস কমন নিয়েছি, তখন এটা প্লাস a⁴, এই যে মাইনাসে মাইনাসে প্লাস b⁴, মাইনাসে মাইনাসে প্লাস c⁴, এরকমটা হলো কিন্তু। ঠিক আছে, এবার একটু লক্ষ্য করো, এটাকে 2bc² দিয়ে রাখি, লাস্টের দিকে এটা দিতে হবে তো। যাই হোক, তোমরা বুঝতে পারো, আমি আগে দিলাম। এখন একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে এখানে যে বিষয়টা আছে, এখানে আমাদের একটা সূত্র আছে জানা, তোমরা দেখো এই সূত্রটা জেনে থাকবা, a প্লাস বি, হ্যাঁ, প্লাস সি এই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a² প্লাস b² প্লাস c² প্লাস 2 ইন্টু মনে করে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন তুমি যদি এটাকে গুণন করে দাও তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ca এরকমটা পাবা। মূল সূত্র হচ্ছে এটা। এখন আমাদের দেখো এই যে এই সূত্রের সাথে মিল করে আমরা কি করব,
এটা থেকে কাম ব্যাক করবো, লেফট সাইডে চলে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের রাইট সাইডটা দেওয়া আছে, রাইট সাইড থেকে লেফট সাইডে আনার পর আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করো, অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। এটা হচ্ছে মূল ইনফরমেশন কিন্তু, ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা সাজাবা, ওইভাবে একটু সাজাবা যে এখানে দেখো, মনে করো যে এই ই আছে, হ্যাঁ, 2ab, 2bc, 2ca, ওকে, এভাবে আছে। তাহলে এই মনে করো যে এখানে যদি আমি এবি আকারে সাজাতে চাই, এটা সামনে নিয়ে আসলাম, ঠিক আছে? দেখো এই 2 স্কয়ার বি স্কয়ার সামনে নিয়ে আসলাম, তারপরে আচ্ছা বিসিটা এখানে দিলাম, হ্যাঁ, তারপরে এই 2 সি স্কয়ার স্কয়ার এখানে দিয়ে দিলাম, তারপরে এখানে আমাদের যা আছে মনে করো যে আচ্ছা আচ্ছা, আরেকটা সিস্টেম করে দিই তোমাদেরকে, এটা সবচেয়ে বেটার হবে। যেহেতু স্কয়ার বি স্কয়ার এখানে সামনে আছে, তো এটাই সামনে লিখি, এটাই ভালো হবে। হ্যাঁ, দেখো একটু ভালো করে লক্ষ্য করো আমার হাতের দিকে, মনে করো a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ আগে লিখলাম। হ্যাঁ, তারপরে আমাদের কি প্রথমে লাগবে 2ab, ঠিক আছে? তাহলে প্লাসের 2ab যদি রাখতে চাই, রাখলাম। এখানে প্লাস দিয়ে কি করব, আচ্ছা ওটা পরে সাজাই, 2 স্কয়ার বি স্কয়ার যা চিহ্ন থাকে থাক, তারপরে কি বিসি, হ্যাঁ, প্লাসে 2 বি স্কয়ার সি স্কয়ার, তারপরে হচ্ছে সিএ যা থাকে মাইনাস সহকারে সুন্দর করে সাজানোর চেষ্টা করতেছে আর কি, দেখি কেমনটা দাঁড়ায়। হ্যাঁ, তারপরে 2bc এ হোল স্কয়ার। এবার একটু আমার হাতের দিকে লক্ষ্য করে বন্ধুরা, এই যে এখানে প্লাসের 2ab ফালাতে হবে, 2, প্লাস দিলাম, 2 দিলাম। এখন এখানে বি স্কয়ার সি স্কয়ার আগে কোনো প্রকার আমাদের কি নাই, মাইনাস নাই, সেই জন্য আমরা শুধু স্কয়ারের আগে মাইনাসটা নেব। দেখো বি স্কয়ার সি স্কয়ার আগে প্লাস আছে, যার কারণে আমরা এখানে এই মাইনাস স্কয়ার এখানে দিই, এই যে এখানে দিলাম, মানে 2ab প্লাস 2bc প্লাস 2ca, হ্যাঁ, সি এই যে, ঠিক আছে? একটু এরকম ভাবে হিসাব করে লিখতে হবে। তাহলে এখন আমরা এই এটার আগে এই যে মাইনাসটা দিয়ে এই যে এরকমটা সাজাবো, হুম, এরকম ভাবে সাজাবো। দেখো অঙ্ক মনে করো রসমালাইটা হয়ে যাবে, এই যে এরকমটা হয়ে গেছে। তাহলে এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো আবার যদি এই প্লাসে মাইনাসে গুণ করে আগেরটাই পাবো, প্লাসে মাইনাসে গুণ করে আগেরটাই পাবো, তাহলে আমাদের কি সূত্রের সাথে সিমিলার করে ফেললাম। এবার একটু লক্ষ্য করো, হুম, এই যে দেখো এবার এখানে এই আমরা কি করব, ওই রাইট সাইড থেকে লেফট সাইডে চলে আসবো। তাহলে কি হবে, এই হচ্ছে এ, হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি এই হোল স্কয়ার, এরকমটা হলো। এখন একটু ভালো করে লক্ষ্য করো যে তোমরা যে কাজটা করবা, এখন যদি চাও যে স্যার এই মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাও হবে। মাইনাসটা কমন নিয়ে নিলে তাহলে কেমনটা দাঁড়াবে, দেখো এরকমটা দাঁড়াবে, ঠিক আছে? এরকমটা হবে। তারপর এই মাইনাসটা আবার কি হয়ে যাবে, হারিয়ে যাবে কিন্তু, কারণ এই মাইনাসটা এর উপরে স্কয়ার প্লাসটা স্কয়ার আছে, পাওয়ার জোর পাওয়ার আছে, যার কারণে ওটা নষ্ট হয়ে যাবে। তারপরে থাকবে কি আমাদের, দেখো 2bc হোল স্কয়ার মাইনাস, এখন এই যে মাইনাসটা হারিয়ে গেল, স্কয়ার থাকার কারণে প্লাস হয়ে গেল, তাহলে রইল কি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এই হোল স্কয়ার, ঠিক আছে? এরকমটা হলো। এবার দেখো এই স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো, এই এ, হ্যাঁ, প্লাস বি ইন্টু এই এ মাইনাস বি, ঠিক আছে? এই যে এরকমটা হলো। এটাতে আমরা কোন প্রকার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নাই, কারণ হচ্ছে প্লাস দিয়ে যদি গুণন করে দিই, এই ব্র্যাকেটে যা থাকে তাই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু মাইনাস দিয়ে যদি গুণন করো, সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে, যার কারণে কিন্তু আমি এরকমটা লিখে দিয়েছি, ঠিক আছে? এরকমটা রাখবো। আর এখানে 2bc মাইনাস স্কয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কয়ার মাইনাস মাইনাস প্লাস সি স্কয়ার, এই হচ্ছে আমাদের। এই পর্যন্ত আসার পরে আবার যদি ভিতরে সূত্র পড়ে যায়, ঠিক আছে, যে আবার যদি সূত্র পড়ে তাহলে সূত্র প্রয়োগ করতে হবে। এবার একটু লক্ষ্য করো, স্কয়ারটা লিখলাম,
এই স্কোয়ারটা প্লাসের স্কোয়ার, সামনে প্লাস দিলাম না, মাইনাসের বি স্কোয়ার লিখলাম। এবার এই প্লাসের 2bc এখানে লিখলাম, মাইনাসের সি স্কোয়ার এখানে লিখলাম। ঠিক আছে, এবার এটাতে একই কাজ করো, মনে করো যে এই মাইনাসের স্কোয়ার লিখলাম, ওকে, তারপরে এই প্লাসের বি স্কোয়ার লিখলাম, প্লাসের 2bc লিখলাম, আর প্লাসের এই সি স্কোয়ার লিখলাম। এরকমটা কিন্তু হলো। এবার দেখো আমরা নেক্সট লাইনে কি করতে পারি। এটা মুছে দিলাম কিন্তু এখন, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, অঙ্কটা বড় বটে, তো ইম্পর্টেন্ট আবার, বুঝছো, আসে একটু তোমাদেরকে ওই যে বড় বড় অঙ্ক দিয়ে না একটু টেস্ট করে যে দেখি ছাত্রছাত্রীরা কেমন প্রিপারেশন নিয়েছে। এবার দেখো আমাদের এই স্কোয়ার রাখবো, মাইনাসটা কমন নেব, বি স্কোয়ার মাইনাস এই যে মাইনাস যদি কমন নেই, মাইনাস প্লাস মাইনাস 2bc, এই মাইনাস মাইনাসে প্লাস এই সি স্কোয়ার, এখানে আবার সূত্র পড়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই মাইনাস স্কোয়ার আছে থাক। হুম এবার একটু ভালো করে লক্ষ্য করো যে এইখানে যদি তুমি কমন নাও, যে প্লাসের এই প্লাস যদি কমন নাও, কি থাকবে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এরকমটা থাকবে। ওকে, এবার একটু লক্ষ্য করো, আমার হাতের দিকে লক্ষ্য করো, যে এই হচ্ছে এস মানে স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র কি বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা। হ্যাঁ, এবার এখানে দেখো, এখানে এই স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এই সূত্রটা। ঠিক আছে, দেখো এবার তাহলে কেমনটা কি করা যায়। অঙ্ক কিন্তু বড়, কিন্তু ইম্পর্টেন্ট বটে, ভালো করে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, এবার দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফলাবা, এরকমটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এখানে একটু আবার সাজিয়ে লিখি, মনে করো এই প্লাসেরটা আগে লিখলাম, মাইনাসেরটা পরে লিখলাম, তাহলে সে ভালো বুঝতে পারবা। এবার দেখো এখানে একটু সুন্দর করে ব্র্যাকেট গুলো তুলে দিলাম, মাইনাস মাইনাসে প্লাস, এরকমটা হলো। এবার এখানে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করবা। হ্যাঁ, এই এ প্লাস বি ইন্টু এই হচ্ছে এই এ মাইনাস বি। ঠিক আছে, এরকমটা হলো। এবার দেখো যে এখানে আমাদের সাজাই এরকমটা, এবার এখানে একটু সাজিয়ে লিখে, যেহেতু সবটি প্লাসের, এরকম লেখো। আর এখানে বি প্লাস সি মাইনাস সি, এরকমটা হলো। এই যে হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, বুঝতে পারছি তো, যে এই যে দেখো টুকরো টুকরো করে একদম টুকরো টুকরো করে ভেঙে দিলাম। এবার দেখো বন্ধুরা, 23 নম্বর অঙ্কটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলে, একেবারে টোক্কা দিয়ে বুক্কা বানা ফেলা দিবা। এই যে এটাকে এ কিউব বানাইলাম, প্লাস এটাকে এ যে বি কিউব বানাইলাম। ঠিক আছে, এবার এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের সূত্র তো আমাদের জানা আছে, এই যে এরকমটা এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে এখানে একটু হিসাব করো, 4 স্কোয়ার মাইনাস 2/3 এ বি প্লাস বি স্কোয়ার বাই 9, এরকমটা। এখন এখানে যদি কেউ আনসার দেয়, হ্যাঁ হয়ে যাবে। তারপরে যদি কেউ একটু লসাগু টসাগু করে দেয়, করতে পারো 3 লসাগু, তাহলে এখানে কত হবে 6a প্লাস বি, এরকমটা হয়। আর এখানে যদি লসাগু করো 9 লসাগু। ঠিক আছে, 3 আর 9 এর লসাগু 9। এবার এর নিচে কিছু না 1 আছে, 4 স্কয়ার নিচে, ওই দিয়ে যদি 9 কে ভাগ করি 9 ই পাবো। ওই 9 দিয়ে যদি 4 স্কয়ার কে গুণ করো পাবো হচ্ছে 36 স্কয়ার মাইনাস, এবার 3 দিয়ে যদি 9 কে ভাগ করো 3 পাবা, এই 3 দিয়ে যদি 6 এ গুণ করো 2 কে গুণ করো 6 এবি পাবা, প্লাস এবার এই 9 কে যদি 9 দিয়ে ভাগ করো 1, 1 দিয়ে যদি বি স্কয়ার কে গুণ করো বি স্কয়ার, এটা। ঠিক আছে, এবার মনে করো যে এই যে এই নিচেরটা ইনটু আকার আছে না, তাহলে 3 নং 27, এরকমটা লিখতে পারো, 27 ইনটু 6a প্লাস বি
ইন্টু 36 a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 23 অঙ্ক। এবার 24 নম্বর। 24 নম্বরটা এই এরকমটা করবা যে a টু দি পাওয়ার 6 ডিভাইডেড 27 আছে, তাহলে এই স্কোয়ার নিবা, এটা নিয়ে এই যে এটাকে বানাবা a কিউব মাইনাস এটাকে বানাবা b কিউব। ঠিক আছে, এরকম ভেঙে নিবা, এমন ভাবে ভাঙবা যেন গুণন করলে যেন আবার আগেরটাই ফেরত পাই। এমন ভাবে ভাঙবো না যে গুণন করলে এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে আমাদের উৎপাদকের যে এই a মাইনাস b ইন্টু, হ্যাঁ, এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকমটা তোমরা যে এখানে সূত্র লেখা রাখবে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকমটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে বর্তমানে যদি চাও এখানে লসাগু করতে পারো যে 3 আর 1 এর লসাগু 3, 3 কে যদি 3 দিয়ে ভাগ করো 1, 1 যদি স্কোয়ার কে গুণ করে স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, এটা মনে হয় ইজি, তোমরা খুব সহজে পারবা। এখন এখানে কত হবে, এটা ধর 4 ডিভাইডেড 9 প্লাস 1/3 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। ওকে, এখানে যদি কেউ আনসার দেয়, আনসার কিন্তু মেনে নিবে, খুব সহজে মেনে নিবে। এখন তারপরে যদি একটু আগাইতে চাও, কি আগাই দিও, এই যে এরকমটা, এটা লসাগু করো 9, তাহলে এই 9 কে যদি 9 দিয়ে ভাগ করে থাকবে কত 1, 1 দিয়ে যদি টু দি পাওয়ার 4 কে গুণ করে টু দি পাওয়ার 4, এবারে 3 দিয়ে যদি 9 কে ভাগ করে 3, এই 3 আবার এই 1 এর সাথে যদি গুণ করে 3 স্কয়ার বি স্কয়ার প্লাস এ 9 বি টু দি পাওয়ার 4। আশা করি এগুলো খুব সহজেই বুঝতে পারবা। হুম, 3 নং এই যে 27, দেখো 27 ইন্টু স্কয়ার মাইনাস 3b স্কয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস 3 স্কয়ার বি স্কয়ার প্লাস 9 বি টু দি পাওয়ার 4, দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, আশা করি খুব সহজেই বুঝতে পারছো। দেখো একেবারে সেই লেভেলের অঙ্ক, সেই সুন্দর অঙ্ক, এটা আরো সুন্দর উৎপাদন করা যাবে। 25 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা বিভিন্ন সালে এসে থাকে, সেই ইম্পর্টেন্ট। এখন এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এক পদে রূপান্তর করতে হবে, ইন্টু আকারে প্রকাশ করতে হবে, গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে। ওটার নামে হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ওকে, তাহলে চলে যাওয়া যাক। মনে করো যে এইটাকে এখানে লিখলাম, আর এই মাইনাস টু কে এখানে লিখলাম, প্লাস এর 1/4 স্কয়ার কে এখানে লিখলাম, আর এটা যেমন আছে তেমনই থাক। ঠিক আছে, কিছুই করি নাই, কিন্তু জাস্ট একটু সাজিয়ে লিখছি, সূত্র অ্যাপ্লাই করবে। এবার তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো, এটাকে স্কয়ার বানালাম মাইনাস 2, এ মানে এটা বাড়তি লিখলাম, বি মানে এই যে এটা, হ্যাঁ। এখন একটা কথা শোনো, আমি তোমাদেরকে আরো সহজ করে দিই। মনে করো এখানে আছে, হ্যাঁ, এটাকে এই যে এভাবে লিখলাম, এই যে বি স্কয়ার, স্কয়ার বি স্কয়ার, মাঝখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের 2b দিবা, 2 এ মানে যেটা আর বি মানে যেটা, দেখছো একেবারে সোজা হয়ে যাবে। তাহলে এই যে দেখো, আবার এই 2 এ এই 2 এ কেটে সে আগের -2 পাই, বাড়তি কিচ্ছু লেখি না, যা বাড়তি লিখছে আবার কাটাকাটি করে আগেরটা ফেরত পাবো। জাস্ট এখানে এখন সূত্র পড়ে গেল স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার সূত্র মাইনাস হোল স্কয়ার। এবার এইখানে যেমন আছে তেমনই থাক, পরবর্তীতে কাহিনী দেখাচ্ছি। এবার দেখো, স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার সূত্র কি, এ মাইনাস বি এ হোল স্কয়ার। ওকে, এবার এখানে আমরা কি করব, 2 কমন নেব। 2 যদি কমন নেই, তাহলে এখানে হচ্ছে 2a পাবো। যা কমন নিছি ওটা দ্বারা কি, ওটাকে ভাগ করতে হয়, তাহলে 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এই 2a পাবো। কি ঠিক আছে, যা কমন ওটা দ্বারা ভাগ করতে হবে। এর আগের অঙ্কটা আমি দেখাই দিচ্ছি। ওকে, তাহলে এবার দেখো দুইটা ব্র্যাকেট একই জিনিস আছে না, তাহলে এবার এখানে আছে হোল স্কয়ার, তার মানে এটা দুইবার আছে, এটা একবার আছে, তো একবার একটা কমন নেই, নিলাম কমন, আর একবার যে বাদ আছে এখানে লিখলাম, আর এই -2 বাইরেরটা। ঠিক আছে, এই আনসার। মানে এখানে আছে দুইটা স্কোয়ার, এখানে একটা, তাহলে একটা কমন তাহলে এখানে আর একটা থাকে, মাইনাসের এখানে তো একটা কমন মাইনাস কিছু থাকে, মানে শুধু 2 থাকে। এই হচ্ছে আমাদের এইটার আনসার। ঠিক আছে, আবার কেউ লসাগু করে দিতে পারে, এখানে আনসার দিয়ে তাও হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 25 নম্বর। এবার চলে যাবো দেখি 26 নম্বরটা। 26 নম্বর অঙ্ক সলিউশন করে দিচ্ছি। এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে, কোনো সমস্যা নাই, একেবারে সেই সুন্দর লর দিয়ে আছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বলাইবা। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এই এ মাইনাস
বি, হ্যাঁ, ইন্টু কি, এই হচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এরকমটা। ওকে, এবার এখানে ব্র্যাকেট তুলে দাও, 3a প্লাস 1 মাইনাস 2a মাইনাস প্লাস এরকমটা, হ্যাঁ। এবার এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাও, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে একেবারে গুণন করে দিবা, প্রথমে 3 দিয়ে আগে এটাকে গুণ করবা, তাহলে 3a আর 2a যদি গুণ করো 3 দুগুণে 6, এ আর এই গুণ করে স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এই 9a, এবার a1 দিয়ে আবার এই দুটাকে গুণ করবা, 2a, প্লাস মাইনাসে মাইনাস, 3 একে 3। এবার এখানে আবার সূত্র পড়ে যায়, a মাইনাস হোল স্কোয়ারের সূত্র, তাহলে এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকমটা কিন্তু, ঠিক আছে, অঙ্ক হয়ে গেছে। একটু যোগ বিয়োগের পালা, 3টায় থেকে যদি মাইনাসের 2টাই বা 2টাই থাকে, আর এই 1 আর 3 যোগ করলে 4। ওকে, এবার এখানে এই 3 এর উপরে হোল স্কয়ার আছে, তার মানে 9 স্কয়ার প্লাস এখানে 3 দুগুণে 6 এ প্লাস 1 প্লাস 6 স্কয়ার, মাইনাস 9 এ প্লাস 2a মাইনাস 3 প্লাস 4 স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 3 4 12 এ প্লাস 9, এটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো কেমনটা দাঁড়ায়, স্কয়ার কয়টা আছে, 9টা, 9টা আর 6টা কয়টা হলো, 15টা, 15টা আর 4টা 19টা স্কয়ার। এবার দেখি এর হিসাবটা করো, এখানে আছে মাইনাসের 9টা এ, আর এখানে আছে মাইনাসের 12টা এ, তাহলে কত হলো, 9 10 21টা এ, তাই না, 21টা এ থেকে 6টা এ বাদ দাও, ঠিক আছে। আর দেখি প্লাসের কয়টা আছে, প্লাসের 6টা আর প্লাসের 2টা, 8টা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে লিখি, 8টা এ মাইনাস 21টা এ। এবার ধ্রুবক সংখ্যাটা একটু হিসাব করি, এখানে 1 আছে, তাই না, 1 আর এই 9 যোগ করলে হবে 10, আর মাইনাসের দেখে কয়টা আছে, মাইনাসের শুধু 3 আছে, থাক, পরবর্তী লাইনে হিসাব করে দাও, a প্লাস 4 ইন্টু এ 9 স্কোয়ার, এবারে বিয়োগ করে দাও, তাহলে মাইনাসেরটা টিকে থাকবে, 21টার ভিতর থেকে 8টা বাদ দাও, তাহলে 20টা থেকে যদি 8টা বাদ দিয়ে করে থাকে 12টা, 20টা থেকে 8টা বাদ দিলে 12টা, কিন্তু এখন 21টা থাকার কারণে আমাদের 13টা রইল, 13টা ইয়ে, ঠিক আছে। আর এবার 10 থেকে 3 বাদ দিলে 7, এই হচ্ছে আনসার। এইভাবে আমাদের 26 নম্বরটা উৎপাদক বিশ্লেষণ করে থাকবা। দেখো বন্ধুরা, 27 নম্বরটা একটু ভালো করে লক্ষ্য করবা। দেখো এই 3 আর 4 যোগ করলে কত, 7, আর এই 5 আর 2 যোগ করলে 7, ঠিক আছে। একটু এইভাবে নিয়ে এসে একটু ওর কাছে নিয়ে আসবা, নিয়ে আসলাম, আর এটা যেমন আছে তেমনটা রেখে দিলাম। দেখো এবার গুণন করে দাও, এই দুটা গুণন করে দাও, এক্স দিয়ে এই দুটা গুণন করে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10, হ্যাঁ, এটা গুণন করে দিলাম, এটাকে গুণন করে দাও, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12, এরকমটা কিন্তু পাইলাম। মানে এক্স দিয়ে প্রথমে দুটাকে গুণ করছি, তারপরে 3 দিয়ে দুটাকে গুণ করছি। এবার দেখো এক্স স্কোয়ার, এই 7x, 5x আর 2x যোগ করলে 7x, 10 এক্স স্কোয়ার প্লাস এই 7x প্লাস 12 মাইনাস 48। তারপরে মনে করো যে আরেকটু আগাই, এরকমটা হলো, এরকমটা লিখলাম, 12টাকে 10 প্লাস 2 লিখলাম। এবার একটু লক্ষ্য করো, এ প্লাস 2 লিখলাম, মাইনাস 48 লিখলাম, এই পাশে দিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল টু এ ধরে, ঠিক আছে, এরকমটা হয়ে গেল। এবার দেখো কি করব, সুন্দর করে গুণন করব, হ্যাঁ, গুণন করে দাও, এ আর এ গুণন করলে স্কোয়ার প্লাস 2a মাইনাস 48। এবার গুণন করে 48 বিয়োগ করে 2, তাহলে কত হবে বলো, হ্যাঁ, ভালো করে দেখো, মানে 48 কে, অর্থাৎ মিডল টার্মে দাঁড়াইছে 48 কে
এমন দুটি সংখ্যা ভাঙতে হবে, ওই দুটা সংখ্যা গুণন করলে যেন 48 হয়, আর বিয়োগ করে যেন 2a হয়, 2 হয়, সোজা কথা। ঠিক আছে? তাহলে দেখো 48 তো অনেক, 24 গুণ 48, কিন্তু 24 গুণ 48 নেওয়া যাচ্ছে না, কারণ 24 থেকে যদি 2 বাদ দিই থাকে 22, তাহলে এটা নেওয়া গেল না। ঠিক আছে? আবার এটা করো যে আমাদের 4 12 48 হয়, কিন্তু 12 থেকে যদি 4 বাদ দাও, কত থাকে? 8 থাকে, তাও হচ্ছে না। তাহলে এইরকম যদি না মেলে, মাথায় যদি আর কাজ না করে, তোমরা কি করবা? 48 কে লসাগু করবা, 2 দিয়ে ভাগ করো। তাহলে কত হলো? 24 দুগুণে 48। আবার 2 দিয়ে ভাগ করো। 12 দুগুণে 24। আবার 2 দিয়ে ভাগ করো। 6 দুগুণে 12। আবার 2 দিয়ে ভাগ করো, 3। এখন এই গুণিতকগুলাকে মানে 2টা দ্বারা ভাগ করো। দেখো 3 দুগুণে 6, আচ্ছা এরকম করি। হ্যাঁ, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 টা 48। ঠিক আছে? 8 এর ভিতর থেকে 6 বাদ দিলেই 2 পেয়ে যাবো। দেখছো, এরকম ভাবে দল বাঁধায় কাজ করা যায়। তাহলে এই যে প্রথমে 8a মাইনাস 6a, দেখো এই যে 2a মিলে যাবে। হ্যাঁ, 8টা এর থেকে যদি মাইনাসের 6টাই বাদ দিই, 2a প্লাসের 2a থাকে, আর মাইনাসের 48। এবার এখানে a কমন নাও, a কমন নিলে কি থাকবে? a প্লাস 8 মাইনাসের 6 কমন নাও, থাকবে a প্লাস 8, কারণ a মাইনাস হচ্ছে প্লাস, আর a 48 কে যদি 6 দিয়ে ভাগ করো 8 পাবা, 6টা 48। এবার এই ব্র্যাকেটেরটা, হ্যাঁ, আর ব্র্যাকেটের বাহিরেরটা কমন নিবা, মানে ব্র্যাকেটটা কমন নিলে ব্র্যাকেটের বাইরেটা ওটা ভরে দিবা, আর একটা ব্র্যাকেটের ভিতরে ভরে দিবা। এবার এর মানটা বসিয়ে দিই। a ইকুয়াল টু কি লিখছিলাম? যে a ইকুয়াল টু লিখছিলাম x স্কয়ার প্লাস 7x প্লাস 10। বসিয়ে দাও। x স্কয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 8, আবার x স্কয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6। ওকে, এবার একটু যোগ বিয়োগটা করেই দাও। 18, আর এই দিস ইজ দ্য আনসার। ঠিক আছে? এরকমটা। তাহলে 28 নাম্বার কিন্তু সিমিলার। হুম, দেখো এই 3 আর 5 যোগ করলে 8, আর এই 1 আর 7 যোগ করলে 8, তাহলে এটা কিন্তু এটাই, এরকমই। আর করে দেবে না, এটা তোমরা করে নিবা। তাহলে দেখো 3.1, সরি 3.3 একেবারে সুন্দর করে সমাধান করে দিলাম। জাস্ট অঙ্কগুলো দেখে দেখে নিজেকে পাকাপোক্ত করো, দেখবে ইনশাল্লাহ হয়ে গেছে।